আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফরেক্স বাংলা ব্লকের রেগুলার অ্যানালিসিস এবং আপডেটে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইউএসডি হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস করব এবং ফান্ডামেন্টাল বিষয়গুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো ইউএসডি টেকনিক্যাল ভিউতে গত সপ্তাহে যা ড্র করছিলাম সেভাবেই রাখছি আর কি। আমাদের হচ্ছে এই জোনগুলো হচ্ছে উইকলি স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন, এবং রেডগুলো হচ্ছে উইকলি সাপোর্ট আর কি। এবং এখানে হচ্ছে গ্রিন কালারের যে হরিজন্টাল লাইন, এগুলো হচ্ছে ডেইলি রেজিস্ট্যান্স। আচ্ছা, তো আমাদের মার্কেট যেখানে আছে আর কি। তো আমরা গত সপ্তাহে যেটা অ্যানালাইসিস করছিলাম যে আমাদের ছিল যে মার্কেট 1.10 বা সামথিং এরকম জায়গা থেকে হয়তো বা মার্কেট কারেকশন দিতে পারে। তো আমাদের টার্গেট ছিল মূলত হচ্ছে 1.004 বা হচ্ছে আপনার 1.01 এই লেভেলগুলো থেকেই দেবে। তো অত দূর উঠে নাই মার্কেট, ম্যাক্সিমাম উঠছিল 1.0 পর্যন্ত আসছিল, তারপরে হচ্ছে আবার ডাউন হয়ে গেছে। তো এখানে একটা ভালো একটা কারেকশন হয়েছে। দেখেন এখানে মার্কেট নামা শুরু করছিল 13ই সেপ্টেম্বর হচ্ছে 190 যে লেভেলটা, সেখান থেকে মোটামুটি প্রায় 650 পিপসের মতো নামছিল কিন্তু। তো 650 পিপস নামার পরে মার্কেট কিন্তু আপনার হচ্ছে কতটুকু, প্রায় হচ্ছে 450 পিপসের মতো কারেকশন দিয়ে দিছে। এটা কিন্তু একটা ইউএসডি স্বাভাবিক একটা কারেকশন সিস্টেম ছিল। তো এখানে কিছু ডাটা কাজ করে, কিন্তু এটা কিন্তু আসলে ইউএসডি প্রিভিয়াস যদি আপনি চার্ট হিসাব করে দেখেন, দেখবেন যে ইউএসডি হচ্ছে যা মুভ দেয় তার প্রায় 50 থেকে 60-80% পর্যন্ত হচ্ছে কারেকশন দেয় আর কি একটা ট্রেন্ডে। মানে সেটা ডাউন ট্রেন্ডও হতে পারে, আপ ট্রেন্ডও হতে পারে। তো সেক্ষেত্রে একটা কারেকশন দিছে। এখন যে অবস্থান সেটা হচ্ছে এখান থেকে মার্কেটের আবারও উপরে এই পর্যায়ে থেকে আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটা কম আর কি। সবচেয়ে বেশি এখন যে সম্ভাবনাটা সেটা হচ্ছে মার্কেট এখন 94-50 এই লেভেলটাতে হয়তো বা চলে আসতে পারে, যেটা হচ্ছে উইকলি সাপোর্ট আর কি। তো আমাদের হয়তো বা এই থাকবে, যদি এই লেভেলটা এখানে ব্রেক করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যদি নিচে নামতে থাকে, তাহলে হয়তো আমরা আশা করতে পারি এই লেভেল আসবে, এখান থেকে হয়তো তখন আমরা সেল নিতে পারি। কিন্তু এখনই নেওয়া যাবে না, আজকে যে হলিডে ছিল, আজকে মার্কেট খুব বেশি মুভ দেয় নাই, তারপরও আজকের ডেইলি মুভমেন্টে বেয়ারিশই ছিল ওভারঅল। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় এর আগেও বলছি, সেটা হচ্ছে কিন্তু আমাদের আসলে শর্ট পজিশন নেওয়ার জন্য এই জোনটা কিন্তু আসলে খুবই সুন্দর এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জোন। আমরা যদি একটু ধৈর্য ধরে এখান থেকে নিতে পারি, এটা সবচেয়ে বেটার হয় আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা থাকবে। তবে আমার মনে হচ্ছে না যে মার্কেট এই সপ্তাহে আবারও 100 লেভেলে যাবে, যদি না ফান্ডামেন্টাল কোনো মেজর কোনো বিষয় সামনে না আসে। কারণ আপনার হচ্ছে ফেড সম্ভবত আরও রেট হাইক করবে, সামনে হচ্ছে সিপিআই রিপোর্ট আছে, সেটা যদি হচ্ছে বেশি আসে আগের চেয়ে, তাহলে হয়তো রেট হাইকের সম্ভাবনা চলে আসবে, সেটা সামনে যে আলোচনা করব। তো ইউএসডি বর্তমান যে অবস্থাটা সেটা হচ্ছে যে আমরা আশা করতেছি এটা যদি এখানে অবস্থান করে এবং এই লেভেলটা ব্রেক করে পরবর্তী যে 94-50 লেভেল সেখানে চলে আসবে ইনশাল্লাহ আশা করি। এবং যদি এটা তা না করে, তাহলে এখানে আসলে আমরা এখান থেকে হয়তো বা শর্ট পজিশন খুঁজতে পারি যদি এরকম পজিশনে যায়। তবে মাঝখান থেকে পজিশন না নেওয়াটাই ভালো হবে মনে করি আমি। কারণ এইখান থেকে নিলে আসলে বোঝা যায় না যে আসলে আমরা এক্সিট হবো কোথায় থেকে। আচ্ছা, এবার আমরা একটু ডলার ইন্ডেক্সের দিকে যাই। ডলার ইন্ডেক্স যে অবস্থানে আছে এটা হচ্ছে উইকলি আর কি। তো ডলার ইন্ডেক্সেও একটা বড় ধরনের কারেকশন আসা উচিত বলে মনে করতেছি আর কি। কারণ এটা আপনার হচ্ছে মানে দীর্ঘ সময় ধরে দেখেন আপ ট্রেন্ডে আছে, ছোট ছোট কিছু কারেকশন দিছে, কিন্তু একটা লং টাইম ধরে আপ ট্রেন্ডে আছে। তো ডলার ইন্ডেক্স যে অবস্থানে আছে, মিনিমাম আপনার 105 থেকে 103 এই লেভেল পর্যন্ত কিন্তু একটা কারেকশন আসতে পারে, মানে টেকনিক্যাল ভিউ থেকে বলতেছি। যদিও বা ডলারের অবস্থান কিন্তু এখন খুবই শক্তিশালী। আচ্ছা, এখানে একটা কারেকশন আসতে পারে। আর একটা হচ্ছে আপনার 108। আচ্ছা, এই যে এই দুইটা লেভেলে ডলার ইন্ডেক্স কারেকশন দিতে পারে, মানে একটা টেকনিক্যাল ভিউ থেকে বলতেছি আর কি। এখানেও আসতে পারে, আবার দেখা যাচ্ছে যে এটা এইভাবে কারেকশন দিয়ে এখানেও আসতে পারে। এই যে কোনো দুইটার একটা হতে পারে আর কি। তো এরকমটা আশা করতেছি, কারেকশন এইভাবে এরকম আসতে পারে ডলার রেট আর কি, ডলার ইন্ডেক্সের। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের ইউএসডি এ পাশে হচ্ছে প্রায় আপনার হচ্ছে 300 বা 400 পর্যন্ত হয়তো বা মুভ করতে পারে আর কি। এই লেভেল পর্যন্ত আসতে পারে ডলার ইন্ডেক্স সেই পরিমাণ কারেকশন দিলে। 300 থেকে মোটামুটি 400 এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে, কারণ আমরা জানি ডলার ইন্ডেক্সের সাথে ইউএসডির মুভমেন্টের কিন্তু প্রায় 90% হচ্ছে কোরিলেশন। তো এই হচ্ছে আমাদের টেকনিক্যাল অবস্থা। এখন আমরা যদি একটু ইকোনমিক্যাল ক্যালেন্ডারে যাই এক নজরে আজকে হলিডে ছিল। এরপরে হচ্ছে মঙ্গলবারে
মঙ্গলবার তেমন ইম্পর্টেন্টই নাই, কিছু স্পিক্স আছে সেগুলো খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে বুধবারে বেলা 3টার সময় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আছে ইউরোর, এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা ভালো আসবে ফোরকাস্ট করা হয়েছে, দেখা যাক। তারপরে পিপিএ আছে, এটা হচ্ছে আপনার ভালো ফোরকাস্ট করা হয়েছে, 6:30টার সময় আছে, বুধবারে 6:30টার সময় পিপিএ আছে। এরপরে হচ্ছে 13ই অক্টোবর আর কি, বৃহস্পতিবার রাত 12টা, মানে বুধবার দিবগত রাতে, সেখানে হচ্ছে আপনার এফএমসি মিটিং মিনিট, এটা ইম্পর্টেন্ট। তারা হয়তো বা রেট হাইক বা যাতে কোনো দেয় কিনা সেই বিষয়ে আমাদেরকে একটু নজর রাখা লাগবে। এরপরে জার্মান সিপিআই আছে বেলা 12টার সময়, এবং হচ্ছে 6:30টার সময় কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই রিপোর্ট, যেটা ইনফ্লেশন নির্দেশ করে, সেখানে কম আসবে ফোকাস করা হয়েছে। এখানে বিষয় হচ্ছে যদি ইনফ্লেশন বেশি আসে আর কি সিপিআই রিপোর্ট, তাহলে কিন্তু রেট হাইকের সম্ভাবনাটা বেড়ে যাবে, ডলার হয়তো বা তখন ইনিশিয়ালি শক্তিশালী হয়ে যেতে পারে। এর সাথে সাথে ইনিশিয়াল জবলেস ক্লেম আছে, কিছুটা বেশি ফোকাস করা হয়েছে, দেখা যাক। এই দুটো খুবই ইম্পর্টেন্ট নিউজ, আমাদেরকে এটা হচ্ছে খেয়াল করতে হবে আর কি। এবং শুক্রবারে হচ্ছে রিটেল সেলস আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, এটা হচ্ছে 6:30টার সময় আছে। তো এখন যে অবস্থা মার্কেটের, সেটা হচ্ছে যে মানে লং এন্ট্রি হোল্ড করা, যারা আসলে 2 দিন বা 3 দিন যাবে ইন্টারডে মোটামুটি করা যাচ্ছে, কিন্তু যারা লং এন্ট্রি একটু বেশি পছন্দ করতো, যে সপ্তাহব্যাপী চলতেছে বা একটা লং এন্ট্রি নেই 300-400 পিপস বা 200 পিপস, আসলে এই এন্ট্রিগুলো এখন খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যদিও বা ট্রেন্ডের পক্ষে নিতে পারেন, কিন্তু মাঝে মাঝে এমন স্পাইক মারতেছে যে আসলে স্টপ লস হয়ে যাচ্ছে। তো সে কারণে হচ্ছে ইন্টারডে ট্রেডিংটা আমার কাছে মনে হচ্ছে এই সময়ের জন্য সেফ আর কি। তবে তারপর নিজেদের, আপনারা যদি মানি ম্যানেজমেন্ট করতে পারেন, নিজেদের উপর কনফিডেন্স থাকে, অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। স্টপ লস অবশ্যই, এবং স্টপ লস দিয়ে আর কি, যে স্ট্র্যাটেজি আমরা ইউজ করি সেটা যেন অবশ্যই স্টপ লসের সহায়তায় হয় আর কি। তো এটা ছিল মূলত ইউএসডি টেকনিক্যাল অ্যানালিসিস। আশা করি সবার ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই করে যাবেন। তো সবার সুস্থতা কোনো শেষ করছি। আসসালামু আলাইকুম।